ওম শ্রাং সিং সংসা চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15 জানুয়ারি 2024 সোমবার, 30 পৌষ, শুক্লপক্ষ পঞ্চমী। কুম্ভ রাশিতে 12:37 মাঝরাত্রি পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপর মীন রাশিতে গমন করে যাবে। শতভিষা নক্ষত্র দিয়ে 8:07 সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করছেন। কমেন্টে অবশ্যই লিখুন আপনার আরাধ্য দেবতার বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 8 এবং 9 সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো কালচে লাল রং আপনাদের বা খয়েরি রং আপনারা ভালো করে ব্যবহার করতে পারবেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট পাচ্ছেন আপনারা, ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে মিত্র তারা দিয়ে, তারপরে নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। অর্থাৎ ম্যাক্সিমাম সময়টা আজকের দিনে নিধন তারা দিয়ে আপনি এগোতে থাকবেন। চন্দ্র আপনার একাদশভাবেই থাকছে এবং শতভিষা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অর্থাৎ আপনারা আজকের দিনে বৃহস্পতি নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় আপনারা এগোতে থাকবেন। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনাদের আধ্যাত্মবাদ সম্পর্কে অনেকটা আগ্রহ বাড়বে। রাজনীতির সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে, ভালো হবে। ক্রিয়েটিভ জগতের কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। পারিবারিক বড় সমস্যা থাকলে সেগুলো মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত শুভ যোগ থাকছে আজকের দিনে, ভালো। ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বস্তুগত আরাম আজকের দিনে উপভোগ করতে যাচ্ছেন। একটাই সমস্যা, সেটা হচ্ছে অর্থ যাতে হঠাৎ করে নাশ না হয় সেদিকটা খেয়াল রেখে চলবেন, মাথায় রাখবেন। হঠাৎ করে কোনো অর্থ নষ্ট হয়ে গেল আপনার ভুলেতে, এই জায়গাটা যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটায় একটু চাপ থাকবে। চাকরির জায়গাটায় চাপ বলতে একটু সমস্যা সংকুল জায়গা দিয়ে চলতে হতে পারে আজকের দিনে। একটু চাপের মধ্যে দিয়ে হয়তো আপনাকে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে আপনি উঠে যাবেন বলে আশা করছি। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পেতেই যাচ্ছেন। সাফল্যের জয়গান গাইবেন, নিশ্চিতভাবেই শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। লোন স্যাংশনের চেষ্টা করছিলেন, ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা একটু গোলমালের জায়গা তৈরি হয়ে আছে, একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। চাকরি জীবনের ক্ষেত্রে একটু চাপ থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের প্রেম ভালো হতেই যাচ্ছে, সন্তান সুখ বৃদ্ধি হবে। আর শিক্ষার ক্ষেত্রটা ডেভেলপ হতে যাচ্ছে, অত্যন্ত ভালো। তবে ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে, প্রবলেম কিছুটা ফেস করতে হতে পারে। আর্থিক জায়গাটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা সরকারি চাকরি হলে অত্যন্ত সতর্কতার দরকার থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 7 এবং 8। আজকের দিনে আপনারা কালচে লাল রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, তো একটু সতর্কতার দরকার আছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো দেখুন
চাকরির জায়গাটা মোটের উপরে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা নতুন চাকরির কোনো সন্ধান আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। শনিদেব যদি আপনার রাশিচক্রের মধ্যে খুব বাজে পজিশনে থাকে তবেই একমাত্র প্রবলেম হবে, আদারওয়াইজ নয়। আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তবে সাফল্য পাবেন, এটা মাথায় রেখে চলবেন, কেন সেখানে কম্পিটিশন লেভেলটা আপনার অনেকটা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। পুরানো রোগ থাকলে কিন্তু আপনাকে ভুগিয়ে দিতে পারে আজকের দিনে, মামলা মোকদ্দমা যদি থাকে ভুগিয়ে দিতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার অর্থনৈতিক পরিকল্পনা যেটা গ্রহণ করছেন সেটা কিন্তু ভালোর দিকেই যাবে বলে আশা করছি ভালোর দিকে যাবে। কৌশলগত পরিবর্তন কিছুটা দরকার আছে, সেগুলোকে পরিবর্তন করে অফিস পলিটিক্সে না জড়িয়ে যদি এগোতে পারেন তো আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে যাবে। বা আটকে থাকা অর্থ যেমন আপনার ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। আর অবৈধ কোনো কাজকর্ম থেকে প্রাপ্তির যোগ থাকলেও আমি বলবো সেই সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, যৌতুক প্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। তবে ভ্রমণ ভালো হতে যাচ্ছে, একটু দেখে চলুন, অর্থ সংক্রান্ত ক্ষেত্রগুলো খেয়াল রেখে চলতে হবে। পুরানো কোনো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পাওয়ার যেমন সম্ভাবনা থাকবে, আবার ব্যয়ের পরিমাণও থাকছে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ, নতুন চাকরি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশের সঙ্গে সংযুক্ত হয়ে কোনো কাজকর্ম করার চেষ্টা করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, ভয় ব্যাপার একটা কাজ করতে পারে, চাকরির জায়গাটা একটু সতর্ক থাকবেন বটে। তবে অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ব্লকেজ অর্থ নিয়ে কাজকর্ম করেন, বা যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ভাই বোন আত্মীয় পরিজনকে সঙ্গে বাজে কাজ করতে যাবেন না, আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে, না হলে বিপত্তি আপনার পিছু ছাড়বে না, মাথায় রেখে চলবেন। তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, 20 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, তো সতর্কতা কিছুটা দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোতে থাকছে, সৌভাগ্যের যোগ আপনার থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন, আর্থিক ব্যালেন্স থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন আজকের দিনে, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে যদি আপনি এগোতে পারেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে শুভময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গায় খারাপ নয়, ভালো হতে যাচ্ছে, তবে খরচ খরচা কিছু হতে পারে, যদি আপনাদের কিছু গিফট দিতে হতে পারে বা কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, খরচ খরচা কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। অফিসের নতুন কোনো প্রকল্প নিয়ে আপনি উত্তেজনা পড়ে যেতে পারেন বটে, কিন্তু আমি বলবো একটু ভদ্র ব্যবহার, একটু কথা মারপ্যাচ, একটু পোলাইটনেস আপনার ক্ষেত্রে ভালো হবে। রাগটাকে শুধু নিয়ন্ত্রণ করে চলুন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শত্রু ঘায়েল করতে পারে, সতর্কতার দরকার আছে। এখন ঘটনা হচ্ছে আপনার খারাপ অভ্যাসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, নাহলেই প্রবলেম হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র মোটের উপর ঠিকঠাক চলবে বলে আশা করছি। এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্য করছেন, আশাতীত সাফল্য পাবেন।
আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক ব্যালেন্স আপনার থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। পাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আপনাদের জন্য। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরি জীবনটা ভালো, সাফল্য পেতে যাচ্ছেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। আজকের দিনে শত্রু নাশ হতে পারে, আবার যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন। বাড়ির মধ্যে পরিবেশটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটাও ভালো হবে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, এবং সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। আদারওয়াইজ আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ডিট সাইন থেকে প্রাপ্তির যোগ থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য ক্ষেত্রেও ভালো হবে, প্রেম জীবন দাম্পত্যে পরিণত হতে পারে, সেই দিকটাও ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে নিধন তারা দিয়ে এগোচ্ছেন, সতর্কতার কিছুটা দরকার আছে। আপনাদের মনের মধ্যে সবসময় ভয় ভয় ব্যাপার চলতে থাকবে, আর সবসময় দেখবেন কোনো না কাজে বিপদ আর সংকট আর বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনটা কাটতে চলেছে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। যারা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ একটু চাপের মধ্যে দিয়ে আজকের দিনে যেতে হতে পারে। চাকরির জায়গাটা যদিও বা কিছুটা ভালো, একটু সাপোর্টিভ জায়গা থাকছে, খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ কিন্তু ভালো, বাড়ির থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো হবে। নিজের জোশটা থাকবে, মনের জোশের উপরে ভিত্তি করে আপনি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, ভালো হবে। তবে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথায় রাখবেন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনে অবহেলা করতে যাবেন না, প্রবলেম ফেস করতে হতে পারে, মাথায় রাখবেন। অশান্তি চরম আকার ধারণ করতে পারে, খেয়াল রাখবেন। আর যে সমস্ত বন্ধুরা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার দরকার আছে, যন্ত্রপাতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন, খেয়াল রাখতে হবে। শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রেও থেকে আবার লাভবান যেমন হতে পারেন, আবার খরচ খরচার জায়গাটাও তৈরি হয়ে আছে। আটকায় প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে দেবে বটে। অষ্টমভাবের সঙ্গে চন্দ্র, কিছুটা দেওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে কর্কট রাশির বন্ধুরা। একদিকে যেমন আপনার ক্ষতির জায়গাটা তৈরি হয়ে আছে, তেমনি উজাড় করে অর্থ আজকের দিনে দিয়ে দিতে পারে, তো একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। অ্যাকচুয়ালি বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছেন, তো কিছুটা ভালোর দিকে যাবে, শুক্রদেব আপনাকে সাপোর্ট করছে আজকের দিনে, তো হয়তো কিছু প্রাপ্তি হতে পারে। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, সাফল্যের জয়গান গাইবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো, ফাটকায় কিছুটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যৌতুক প্রাপ্তির একটা সুযোগ থাকছে, উতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ থাকছে, ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অপরদিকে একটা ভয় ভয় ব্যাপার সবসময় কাজ করবে, দাম্পত্য জীবনে অসহায় অবস্থা হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে। অর্থনাশ যাতে না হয় খেয়াল রাখবেন, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পুরানো কোনো সম্পর্ক আবার আজকের দিনে উত্থাপিত হয়ে সম্পর্কের অবনতি যাতে না ঘটে, সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। চাকরির ক্ষেত্রে অফিস পলিটিক্স করতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে, সম্ভাবনা প্রবল হতে পারে। যদিও বা চাকরির জায়গাটা ভালো, কিন্তু একটা সমস্যা তো তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আর ব্যবসার ক্ষেত্রে তো শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। গাড়ি চালানোর ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে বিতাড়িত হতে পারেন, সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। কিন্তু চাকরির জায়গাটা ভালো হলেও শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, সতর্কতার দরকার আছে।
মাকে নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য অতটা খারাপ যাবে না। ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রেও থাকছে আজকের দিনে, ঠিকঠাক আছে, খারাপ নয়। কিন্তু দ্বাদশ ভাব যেহেতু অতটা সমস্যা করবে না, খেলে দেখতে পারেন, অল্প বিস্তর আপনি অর্থ নিবেশ করে দেখতে পারেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, অর্থাৎ ওই লাল চন্দনের রং। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 26 ডট খারাপ নয়, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। পঞ্চম ভাবে আপনার রবিদেব বসে আছে, প্রেম প্রীতি ভালোবাসা ঠিকঠাক থাকবে, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য নিশ্চিতভাবেই থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। শিক্ষাক্ষেত্রটা অত্যন্ত ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ডেভেলপ হবে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি হবে, বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। কর্মক্ষেত্রে চমৎকার উন্নতির জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ি আপনাকে সাপোর্টিভ করতে যাচ্ছে, আপনার জোশ বাড়বে আজকের দিনে। আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন, সমাজে আপনার নাম বৃদ্ধি হতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা যদি থাকে আজকের দিনে আপনার নিষ্পত্তি হতে পারে, আপনার ক্ষেত্রে যেতে পারে। আর কার্যক্ষেত্রে না একটা পদোন্নতির যোগ্য থাকবে আজকের দিনে, যেটা দেখা যাচ্ছে। 10, 3, 4 সবই পজিটিভ আছে, পঞ্চম পজিটিভ আছে, একাদশ ভাবটা একটু নেগেটিভ আছে বটে, কিন্তু সেটা পঞ্চমের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে দ্বিতীয় ভাবের সঙ্গে, ঠিক আছে, খারাপ নয়। মোটের উপরে কোনো বন্ধুর ক্ষেত্রে পদোন্নতির সুযোগ বা আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য হবে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে খারাপ নয়। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যেমন হবে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। বা হঠাৎ করে চাকরি ছুটের ব্যাপারটা থাকলেও থাকতে পারে, সতর্কতার দরকার আছে। নতুন কোনো চাকরি প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপর ঠিকঠাক থাকবে। আর উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে, সেই জায়গাটা ভালো। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে আপনার কালচে লাল রং ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করবে না, আর আপনি এগোচ্ছেন বিপদ তাড়াতাড়ি। তো একটু সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, বিভিন্ন ধরনের অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে আপনি ভালো ফল পাবেন। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই আপনার হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে। কাজকর্মে বাধা বিপত্তি আপনাকে জেরবার করতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল আসার সম্ভাবনা থাকবে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা কিন্তু সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন, সাফল্য হাতের মুঠোয় আসছে আজকের দিনে। পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি করতে চাইছিলেন, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে। আজকের দিনে ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেডের ক্ষেত্রে ভালো তো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এছাড়া হোমিসাইড স্কোয়াড বা পুলিশ বিভাগ বা মিলিটারি বিভাগ, গোয়েন্দা বিভাগ বা এলআইসি সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে, মাথায় রাখবেন। ভালো হতে যাচ্ছে, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ বা ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনাও আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে। কাজকর্ম যাই করুন না কেন একাগ্রতার সঙ্গে করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো হবে। আদারওয়াইজ একটু চাপের মধ্যে দিয়ে পড়তে যেতে হতে পারে চাকরির জায়গায়। বিবাহযোগ্য যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, একটু এগোন।
আবার এইটা যেরকম ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার অন্য দিক দিয়ে একটা কানেকশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনার বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরেও আপনার খুব কাছের কেউ কারোর খুঁজলানিতে কেটেও যেতে পারে, এরকম ব্যাপারটা দেখা যাচ্ছে। তথ্য প্রযুক্তি বা সফটওয়্যার সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বা হায়ার লেভেলে আপনারা টেকনিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজকর্ম করছেন, রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে, আয় বাড়ার সম্ভাবনা থাকবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো হবে, অবশ্যই লিখবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, দেখবেন আস্তে আস্তে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি, গাড়ি, সম্পত্তি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে। আজকের দিনে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম জীবনের ক্ষেত্রে চাপের ব্যাপার থাকবে, তবে কিছুটা লাভও ওঠানোর সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, নিশ্চিতভাবেই ভালো। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে সাফল্য হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে তো ভালো, কিন্তু মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, একটু সতর্কতার দরকার আছে। তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে, আশা করছি। প্রেমের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন, সন্তান বিপদে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রেখে চলুন, ফাটকায় খেলতে যাবেন না, লস হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি, গাড়ি, সম্পত্তি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, তবে পুরানো গাড়ি, বাড়ি, সম্পত্তির দিকে এগোলে ভালো হবে। ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে যাবে আজকের দিনটা, একটু খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক আজকের দিনে উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্রের বন্ধুরা উদ্রে যাবেন, সমস্যা থেকে উদ্রে যাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে আপনারা অফসাইড কালার ব্যবহার করুন, 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। প্রত্যরী তারা দিয়ে আপনি এগোচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা অত্যন্ত ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চন্দ্র আজকের দিনে আপনার পঞ্চম ভাব দিয়ে এগোচ্ছে, পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে, তো প্রেম দাম্পত্যে পরিণতির দিকে যেতে পারে, এটা একদম ভালো। এবং প্রেমেতে আজকের দিনে আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন, বা দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, বা ব্যবসায়িক চুক্তি সাধনের মাধ্যমে আজকের দিনে আশাতীত লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি। কোনো আত্মীয় সহযোগিতায় বড় কোনো কাজ হয়ে যেতে পারে আপনার আজকের দিনে। বিরোধীরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, এটা নিশ্চিতভাবেই ঠিকঠাক থাকছে। আর শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আজকের দিনে আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে। পুরানো কোনো বিনিয়োগ করে রেখেছেন, সেখান থেকে আর্থিক লাভ ওঠানোরও সুযোগ থাকছে, তবে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আপনার ক্ষেত্রে, তাই আমি বলবো একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অর্থ নাশ যাতে না হয় একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে অর্থ আসবে আজকের দিনে, কিন্তু নাশ যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটা বেটার হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ একটু দেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু নাশ হতে পারে, খেয়াল রেখে চলুন। আর আপনাদের যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গা দিন, মোটের উপরে ভালো। তবে মামলা মোকদ্দমা থাকলে আপনাদের ক্ষেত্রে অনেকটা খরচ খরচা বৃদ্ধি হতে পারে। তবে যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টরের ইনস্ট্রুমেন্টগুলো অপারেট করেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সমস্ত ক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। ব্যবসা বাণিজ্য আপনারা করছেন, ভালো ফল পাবেন। এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে।
বৃশ্চিক বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ হবে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন আপনারা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে কালচে লাল রং বা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 31 ডট খারাপ নয়। শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু ডিস্টার্ব করবে বলছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতা দিয়ে। এই দিকটা থেকে দেখতে গেলে ভালো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না চরম আকার ধারণ করে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো চালাবার চেষ্টা করুন। আজকের দিনে চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত এই সমস্ত ডিলিংস করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। যারা চাকরি প্রার্থী বন্ধু, আজকের দিনে চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিদেশে চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বা বিদেশে অবস্থান করছেন, এডুকেশন করছেন, ম্যানেজমেন্ট বা যে পরিষেবামূলক জায়গা বা ডাক্তারি ক্ষেত্রে পড়াশোনা করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পেতে যাচ্ছেন। আমোদ প্রমোদ বা শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে আজকের দিনে। লোকেরা আপনার কাজের প্রশংসা করবে, এদিকটা থেকে ভালো সৌভাগ্যের যোগ থাকছে আপনার। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে মাথায় রাখবেন আয়ের চেয়ে ব্যয় হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকবে। সাফল্য যেমন আছে তেমনি ব্যয়ের জায়গাটা কিন্তু অসীম হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। কোনো সমস্যায় যদি পড়েন একান্তই সেই সমস্যা থেকে বেরোবার জন্য আপনার পার্টনারকে, অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে ভালোভাবে যুক্তি করার চেষ্টা করুন, সেখান থেকে সলিউশন পেয়ে যাবেন আপনি, ভালো হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে যারা ক্যাম্পাসিং দেবেন, চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কিন্তু আপনার অযথা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনার পুরানো কোনো রোগ থাকে সেই রোগটার বৃদ্ধির যোগ থাকবে। যদি আইন আদালত চলে তাহলে আপনাকে নাজাল নানাস্তানি করে দেবে, তাই সতর্কতার দরকার আছে, বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্মের সঙ্গে রিলেটেড যুক্ত আছেন আপনি, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। শত্রু ঘায়েল করতে পারে, বাড়ির মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি না হয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন নিশ্চিতভাবে ভালো। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ না। ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু একটু খরচ খরচা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। আর বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ব্যয়টাকে আপনাদেরও কন্ট্রোল করতে হবে, ব্যয়ের জায়গাটা অত্যন্ত বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন এবং ব্যবসা বাণিজ্য দেখে চালাবার চেষ্টা করুন। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। আজকের দিনে আপনারা একটু কালচে গেরুয়া রং বা ওই ধরনের কালার ব্যবহার করতে পারেন আর কি। অরেঞ্জের একটু কালচে রং ব্যবহার করতে পারেন, অরেঞ্জটাই কিন্তু কালচে রং।
মঙ্গল এবং রবি ও বুধের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। মঙ্গলদেব আপনাকে ডিস্টার্ব করবে না, বুধদেব আজকের দিনে চাপে ফেলবে বলছে, রবিদেব আজকের দিনে চাপে ফেলবে না, বুধদেবী একটু ডিস্টার্ব করবে বলছে। কোন দিকটা ডিস্টার্ব হবে? ওই দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার চন্দ্র কিন্তু তৃতীয় ভাব দিয়ে হচ্ছে শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো দেখুন আপনার সাহস বাড়বে আজকের দিনে, প্রতিদ্বন্দ্বীদের উপরে আপনি জয়ী হতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। ভদ্রতা সবার মধ্যে অত্যন্ত শুভ ব্যাপারটা থাকবে আজকের দিনে, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো। আর ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পেতেই যাচ্ছেন, ভালো ফল পাবেন। আর আপনি অনেক দিন ধরে অনেক সুযোগ সুবিধা খুঁজছিলেন, সেটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন। আপনি বিদেশে চাকরি করার প্রস্তাব পেতে পারেন, সেরকম একটা ব্যাপার স্যাপার তৈরি হয়ে আছে। খারাপ না, মোটের উপর শুভ, লাভ ওঠানোর সুযোগ থাকছে। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে কিন্তু আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। সেখান থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, কিছুটা ব্যয় বেশি হয়ে গেলেও হয়ে যেতে পারে, সতর্কতার দরকার। অপরদিকে ফাটকা প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে আজকের দিনে, তাই খেয়াল রেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোটাঘাত যাতে না লাগে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটাও তৈরি হয়ে আছে, সেই জায়গাটাও তৈরি হয়ে আছে। যাই হোক, যেটা মূল সমস্যা সেটা হচ্ছে দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটা এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। ষষ্ঠ ভাবের অধিপতি সে কিন্তু দ্বাদশের সঙ্গে মিট করছে, তাই শরীর স্বাস্থ্য যাদের খারাপ আছে তাদের একটু খারাপ যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে, কিছুটা খারাপ হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে কিছুটা প্রবলেম হতে পারে। তবে আপনি জয়ী হতে যাচ্ছেন, প্রতিদ্বন্দ্বীদের উপর জয়ী হবেন, এটা নিশ্চিত। দেখুন আপনার ওই কোনো বিশেষ করে যেটা সেক্সুয়াল অর্গানের বিভিন্ন ধরনের রোগের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা কনসেপ্ট করে আছেন তাদের ক্ষেত্রে তো ভীষণভাবে সতর্ক থাকার জন্য আমি নিশ্চিতভাবেই বলবো, কারণ সেখানে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। যদিও একাদশ ভাব আপনাকে অনেকটা অ্যাক্টিভ রাখবে। লেটস সি কি হতে যাচ্ছে, দেখা যাক। আচ্ছা, আপনাদের করবেন একটু মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্কতার সঙ্গে উকিলবাবুর সঙ্গে একটু পরামর্শ করে এগোবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি করুন। প্রত্যেক দিনই বলছি, আপনারা করছেন, লিখছেন, ভালো হবে, ভালো হবে, নিশ্চিতভাবে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন চাকরির অফার পাওয়ার সম্ভাবনা আছে, পুরানো কোনো কোম্পানি থেকে ডাক আসতে পারে, প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে, নিশ্চিতভাবে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা যেমন বাড়বে, তেমনিভাবে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। পুরানো কোনো ব্যাপারে যুক্ত আছেন, আন্তিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, তবে ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, চোট আঘাত লাগলেও লাগতে পারে, এবং দ্বাদশ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ, হয়তো আপনার মধ্যে মনের মধ্যে ভয় ভয় ব্যাপার কাজ করতে পারে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। যে কোনো কাজই করতে যাবেন কিছু কিছু বিপত্তির মধ্যে দিয়ে আপনার সাফল্য হবে আর কি, খুব সহজে হবে না, কিছু সমস্যা সংকুলতার মধ্যে দিয়েই আপনার সাকসেস হতে যাচ্ছে। ধনুরাশি এবং মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনারা সকলকে বলছি একবারে স্মুথলি আপনি সাকসেস পাবেন না, মাথায় রাখবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 8 এবং 9। আজকের দিনে ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করুন। 19 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এবং শনি
অবস্থান থাকছে এবং শতবিষা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যেমন যোগ থাকবে, তেমনি ব্যয়ের পরিমাণ বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আপনার ভাষার উপরে ভিত্তি করে যারা কাজকর্ম করেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার কর্ম প্রতিভা বৃদ্ধি পেতে যাচ্ছে, সাফল্যের জায়গা গাইবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, যেমন তেমনি ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে বন্ধু। নতুন সম্পত্তিতে বিনিয়োগ হয়তো হয়ে যেতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আপনি অনেকদিন ধরে চাইছিলেন একটা বাড়ি কিনবেন, একটা গাড়ি কিনবেন, বাস্তু কিনবেন, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো বিনিয়োগ হতে পারে আপনাদের, বা ব্যবসায়িক সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে আজকের দিনে। অল্প পরিশ্রমে আপনার কাজে সাফল্য আসারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। মোটের উপরে ভালো। সন্তানের জায়গাটা ভালোই, খারাপ যে খুব যে খারাপ তা নয়, মোটের উপর শুভ ফল পাবে। সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে। আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আপনার বীজমন্ত্র মানে আরাধ্য দেবতার বীজমন্ত্র এবং প্রণাম মন্ত্র লিখবার চেষ্টা করবেন, বা ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখবার চেষ্টা করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে এই পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, এমন সমস্ত ক্ষেত্র, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। পরিষেবামূলক যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের সমস্ত ক্ষেত্রে হলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনটা থাকছে। তবে যারা ডাক্তার বন্ধু তাদের ক্ষেত্রে বলবো, যখনই আপনি কোনো অপারেশন করতে যাবেন, সঠিকভাবে কাগজপত্র দেখে যাবেন, ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। তবে নিজের মধ্যে ভয় কাজ করবে, নিজের মনের মধ্যে এনার্জিটাকে বাড়াবার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ডিড সাইন হতে পারে, একটু ডিড সাইনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কাগজপত্র ঠিক জায়গায় ঠিক মতো দেখে নিয়ে আপনি এগোবার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা অসাধারণ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয়টাকে কন্ট্রোল করুন। তবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সাফল্য হাতের মুঠোয় আসছে আজকের দিনে। যারা শত্রু আছে তারা সাইড লাইনে চলে যাবে, মোটের উপরে শুভ। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে আজকের দিনে একটু অ্যাভয়েড করলে ভালো হয়। ভাই বোন আত্মীয় পরিজনের জন্য কিছু খরচ খরচা হতে পারে। তবে আর্থিক বৃদ্ধির যোগ যেমন থাকছে, খরচ খরচার যোগটাও থাকছে। চাকরির জায়গাটা খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন। শনি এবং চন্দ্রের যোগ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আর একটা ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে যায় সাধারণত। শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন। শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। তো আপনাদের ভ্রমণ হতে পারে আজকের দিনে। সাহস আপনার বাড়বে, সাহসের উপর ভর করে আপনি এগোচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা আছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। যদি ক্যাম্পাসিং থাকলে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। এবং ব্যবসা বাণিজ্যের কোনো ডিড সাইন হতে পারে, ভালো হবে। প্রাইমারি ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যবসায় ভ্রমণ হওয়ার সময় বা বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য আশাতীত সাফল্য পাবেন। সম্মান প্রাপ্তি, খ্যাতি বৃদ্ধি এগুলো হবে। আর আপনার দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনে চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশও মোটের উপরে সাপোর্টিভ জায়গা থাকছে, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লেখাপড়া যারা করছেন একদম আকাশচুম্বী সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা চাকরি এই সমস্ত করছেন, ভালো হচ্ছে। যারা ব্যবসা এবং চাকরি উভয় করেন আজকের দিনে লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনে।
বিক্রি বাট্টা ভালো হবে এবং মনটা বেশ একটা ফুরফুরে হবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আচ্ছা, আপনাদের লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই হবে, অবশ্যই করবেন এবং কমেন্টে আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন, অথবা আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাফল্যের জয়গান গাইছেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল, ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা টলমল হতে পারে ওই শত্রুর জন্য। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে আপনার সাহস অনেকটা বাড়বে, সাহসের উপর ভর করে সাফল্য পেতে যাচ্ছেন। ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। বিশেষত মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন এবং আধ্যাত্মবাদ এবং আদিভৌতিক ক্ষেত্রে নিয়ে কাজকর্ম করছেন, মহাকাশ বিদ্যার সঙ্গে রিসার্চ করছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্তিরও সুযোগ থাকছে আপনাদের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ থাকছে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে সাকসেসটা অনেকটা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, পজিটিভিটি থাকছে অনেকটাই। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন বা পিঙ্ক কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। অ্যাভারেজের চেয়ে বেশি অ্যাভারেজ ফল পাবেন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে, তো মানে সকালবেলা হয়তো আপনি সম্পদ তারা দিয়ে যাবেন, কিন্তু 8টা 7 মিনিটের পরে থেকেই আপনি হচ্ছেন জন্ম তারা দিয়ে যাবেন। তো স্বভাবতই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। আর আর্থিক জায়গাটা কিন্তু ভালো, খারাপ নয়। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বিদেশে চাকরির চেষ্টা করছিলেন, ভালোভাবে, বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আউটিং হতে পারে, খরচ খরচা একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রেমেতে ঝামেলা হয়ে যেতে পারে আজকের দিনে। ছাড়াছাড়ির মতো পরিস্থিতি যাতে না তৈরি হয়, একটুখানি খেয়াল রেখে ভাই চলবেন আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। যে সমস্ত বন্ধুদের সুগারের রোগ আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতার বেশি দরকার আছে। প্রিয়জনদের সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভাব, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা বেশি, তাই হঠাৎ করে কোনো বিপত্তি এসে গেল, আপনি মুছড়ে পড়লেন, এরকম হতে পারে। বহুদিনের প্রতীক্ষিত কোনো বিলম্বিত কাজ আজকের দিনে হয়তো শেষ করার দরকার ছিল, আপনি উঠে পড়ে লেগেছিলেন যে শেষ করবেন, কিন্তু দেখা গেল আবার বিলম্ব হয়ে গেল, এরকম ব্যাপার হতে পারে, মাথায় রাখবেন। আজকের দিনে দৈনন্দিন যে রুটিন কাজকর্মগুলো করেন সেগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গলজনক হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। রিসার্চ করার যারা হচ্ছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন বা মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বা এই সমস্ত ক্ষেত্রে যারা টেকনোলজির উপরে কাজকর্ম, মানে নতুন টেকনোলজি তৈরি করেন বা ইকুইপমেন্ট তৈরি করেন, এই সমস্ত ক্ষেত্রে যারা রিসার্চ করছেন আর কি, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে, ব্যয়টাকে কিন্তু কন্ট্রোল করতে হবে বন্ধু, মাথায় রাখবেন। ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে একটু, কেন একাদশ ভাব যদি একটু সাপোর্ট বেশি করতো তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা আরও বেশি ভালো ফল পেতে পারতেন। দ্বাদশ এবং অষ্টম ভাব একত্রিত হয়ে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আর কি। দেখলেন যে সাফল্য দেখা যাচ্ছে, কিন্তু কিছু না কিছু বিপত্তি এসে গিয়ে সেই সাফল্যের গোড়া জল ঢেলে দিল, এরকম ব্যাপার, বা আটকে গেলেন আপনি। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন, ভালোভাবে পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, প্রত্যেক দিন লেখার চেষ্টা করুন। আমার এখানে কমেন্ট না লিখতে পারলে আপনি আপনার নিজের বাড়িতে একটা খাতা তৈরি করুন, এক পাতা করে প্রত্যেক দিন বীজ মন্ত্র লেখার চেষ্টা করুন লাল কালি দিয়ে, এতে অনেক মঙ্গলজনক হবে। লিখতেই তো ভুলে যান, তাই না? খাতা বার করে পেন নিয়ে লেখা মানে বিশাল ব্যাপার।
মানে এই এই যে সামাজিক ক্ষেত্র আমরা যেরকমভাবে বসবাস করি, সময় পাওয়া মুশকিল হয়ে যায়। আর এসব বলছি বটে, আর কতটুকুই পালন করা সম্ভব হয়, তাই না? একটু চেষ্টা করুন, একদিন করে লিখতে লিখতে দেখবেন ঠিকঠাক হয়ে গেছে। পরে যখন সাফল্য পাবেন তখন ভাববেন যে এই লোকটা কি বকর বকর করে বলতো প্রত্যেক দিন, আমি লিখলাম এখন সাফল্য পেয়েছি। পাবেন, দেখবেন, বুঝতে পারবেন পরে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, কিন্তু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কোনো সম্পর্কের অবনতি প্রিয়জনদের ক্ষেত্রে না হয় খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে। পুরানো রোগ বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা রিসার্চ করার ভালো ফল পাবেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন। মাথায় রাখবেন পরিষেবামূলক কাজ বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ওটার উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে। সন্তানের বিদেশ যাত্রা হতে পারে, সেই দিকটা থেকে দেখতে গেলে ভালো। চাকরি সূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে চাকরির খোঁজ করছেন বা বিদেশে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, তবে সব কিছুই হবে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।